শুরু করি আমরা আমরা 5 পর্যন্ত করছিলাম, তারপরে 6 কি করছিলাম না, 6 করি নাই। 6 এ ঝামেলা আছে। 6 করতে গেলে হয়তোবা আমরা ঝামেলায় পড়তে পারি। 5 এও কিছু কিছুতে ঝামেলা হালকা পাতলা লাগছিল আমাদের। 6 শুরু করি আমরা তাহলে। তাহলে 6 এর দিকে যদি তাকাই, 1/cos x by 1 plus sin x বানাইতে হবে 10x। তাহলে আমরা যদি এখানে এলসিএম করি, না কি করব, কি মনে হয়? বলো কি করতে হবে? এলসিএমই করেন। এলসিএম করতে হবে। আচ্ছা, করলাম। তাহলে এলসিএম করলে আসে হচ্ছে cos x, তার সাথে আসে হচ্ছে 1 plus sin x, আর উপরে আসতেছে 1 plus sin x minus cos square x। তাহলে এখন আমরা cos square x কে sin square 1 minus sin square x এ কনভার্ট করে দেই। তাহলে 1 plus sin x minus 1 plus sin square x। তাহলে 1 1 ভ্যানিশ, নিচে যেমন ছিল তেমনই আছে। তাহলে উপর থেকে sin x কমন যায়, তাহলে sin x কমন নিলে 1 plus sin x আসে, নিচেও 1 plus sin x আসে। তাহলে এই দুইটা ভ্যানিশ, তাহলে আলটিমেটলি 10x লেখা যাচ্ছে। এটাতে আমাদের তাহলে কোনো সমস্যা ছিল না। পরেরটাই যাই আমরা। তাহলে এটা ছিল 6 এর 1, 6 এর a। 6 এর b তে যাচ্ছি, 10x plus 1 plus 10x। এটা ইকুয়ালস টু প্রুফ করতে হবে 1 by sin x cos x। তাহলে ফার্স্টে আমরা এলসিএম করলাম, তাহলে 10 স্কোয়ার x প্লাস 1 আসে। তাহলে 10 স্কোয়ার x প্লাস 1 বলতে আমরা বুঝি sec স্কোয়ার x বাই 10x। sec স্কোয়ার কে ভাঙলে আমরা লিখতে পারবো 1 বাই cos স্কোয়ার x, আর 10x কে ভাঙলে আমরা লিখতে পারবো sin x বাই cos x। তাহলে এই cos x আর এই পাওয়ার কেটে যাবে, তাহলে 1 বাই cos x sin x। নেক্সটে চলে যাই। নেক্সট আমাদের বলা হচ্ছে 6 এর সি তে যাচ্ছি, 1 বাই cos x মাইনাস cos x। প্রুফ করতে হবে sin x tan x। তাহলে ফার্স্টে আমরা এলসিএম করে দিলাম, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার x, তাহলে sin স্কোয়ার x আসে। sin স্কোয়ার x কে আমরা দুইবার লিখবো, sin x ইন্টু sin x। তাহলে যে কোনো একটা sin x এর নিচে আমরা cos x টাকে দিয়ে দিই, তাহলে আমাদের sin x টাইমস tan x আসে। তাহলে এটা ছিল 6c। এখন পর্যন্ত কোনো ঝামেলায় আমরা পড়ি নাই। নেক্সটে যাই। 6d টা আমরা একটু ট্রাই করি। 6d টা দেখো ট্রাই করে ম্যাচ করা যায় কিনা।
ম্যাচ করছে কারো? জি স্যার, আমার ম্যাচ করেছে। ওকে, জাস্ট এলসিএম করলে হয়ে যাচ্ছে নাকি? জি স্যার। নেক্সট তাহলে আমরা এর দিকে তাকাই। তাহলে এখানেও আমরা ফার্স্টে যদি এলসিএম করে দেই, তাহলে 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, তাহলে উপরে আসবে সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, আর তার সাথে আসতেছে আবার সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। তাহলে নিচে আমরা এখন মাল্টিপ্লাই করে দিলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আসে, উপরে মাল্টিপ্লাই করলে সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে সাইন স্কোয়ার ভ্যানিশ, তাহলে উপরে 2 সাইন এক্স থাকতেছে, নিচে আমরা এটাকে কস স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে আমরা যে কোনো একটা সাইন এক্স এর নিচে কস কে দিলাম, আর আরেকটা কস কে আমরা একটু নিচেই রাখলাম, আলাদাই রাখলাম। তাহলে সেক্ষেত্রে আমরা 2 tan x বাই cos x আমরা লিখতে পারি। এটাই আসতেছে আমাদের। নেক্সটে যাই। ই করলাম আমরা এফ, এফটা একটু ট্রাই করি, দেখো ম্যাচ করে কিনা। এফটা ট্রাই করি, দেখো ম্যাচ করে কিনা। এফ নাম্বারটা ট্রাই করে দেখো ম্যাচ করতেছে কিনা। জি স্যার, ম্যাচ আমার করে। ম্যাচ করেছে। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ তাকাই। 7 এ আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া, বলা হচ্ছে যে has a constant value for all values of x and state this value.
তার মানে এটাকে আমরা যদি সিম্পলিফাই করতে থাকি একসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে। তাহলে শুরু করি। তাহলে আমরা ফার্স্ট যদি এটাকে এক্সপেন্ড করি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 2 cos x প্লাস cos স্কোয়ার x। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এটাকে যদি এক্সপেন্ড করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে 1 মাইনাস 2 cos x প্লাস cos স্কোয়ার x, আর বাকি রইল হচ্ছে 2 sin স্কোয়ার x। তাহলে 2 sin স্কোয়ার x কে আমরা প্লাস করে দিই এটার সাথে। তাহলে এই তিনটাকে যদি আমরা এখন অ্যাড করি তাহলে 1 প্লাস 1 2 আসে, 2 cos x 2 cos x কেটে যাচ্ছে, cos স্কোয়ার x আর cos স্কোয়ার x মিলে 2 cos স্কোয়ার x আসে, আর তার সাথে 2 sin স্কোয়ার x আসে। তো আমরা জাস্ট একটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মে ভাঙলাম আর একটাকে a মাইনাস b হোল স্কয়ার ফর্মে ভাঙলাম। তাহলে এখন যদি আমরা এই দুইটা থেকে 2 কমন নেই তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, যেটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 প্লাস 2 ইকুয়ালস টু 4 হচ্ছে আমাদের রেজাল্ট। কোনো ডাউট আছে কিনা দেখো। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে তাকাই। কোয়েশ্চেন 8 এ বলা হচ্ছে এক্সপ্রেস এত ইন দ্য ফর্ম অফ sin স্কয়ার x। তার মানে আমরা এই জাস্ট কসটাকে চেঞ্জ করব, করে সাইনে কনভার্ট করব, দেন আমাকে এটা রেঞ্জ বের করতে বলছে। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে 7 sin স্কয়ার x প্লাস 4 cos স্কয়ার x। তাহলে এটাকে আমরা ফুললি সাইনে কনভার্ট করব। তাহলে 7 sin স্কয়ার x প্লাস 4 ইন্টু 1 মাইনাস sin স্কয়ার x। Therefore 7 sin স্কয়ার x প্লাস 4 মাইনাস 4 sin স্কয়ার x। তাহলে আলটিমেটলি 4 প্লাস 3 sin স্কয়ার x এটা দাঁড়াচ্ছে। তাহলে এটাকে তারা বলতেছে fx ফাংশন। এখন তারা এই fx ফাংশনের রেঞ্জটা চাচ্ছে, লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই বা 360। তো যখন ফাংশনের সাথে স্কোয়ার দেওয়া থাকে আমরা রেঞ্জ বের করার দুইটা সিস্টেম আছে আমাদের। একটা হচ্ছে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে, স্পেশালি সাইন কসের ক্ষেত্রে, যে নরমালি আমরা রেঞ্জ বের করি, একবার sin x এর জায়গায় আমরা 1 চিন্তা করি, একবার -1 চিন্তা করি। আর যখন আমরা স্কোয়ার দেখব, সাইন বা কসের সাথে স্কোয়ার আছে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে একবার 1 একবার 0। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে আমরা 1 চিন্তা করতেছি, তাহলে 4 প্লাস 3 ইকুয়ালস টু 7। আর মিনিমাম যখন চিন্তা করতেছি তখন আমরা লিখবো 4 প্লাস 3 ইন্টু 0, দ্যাট মিনস 4। স্কোয়ার থাকলে 1 এবং 0 আমাকে হেল্প করতে আসবে, স্কোয়ার না থাকলে 1 এবং -1 আমাকে হেল্প করতে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের রেঞ্জ, সেটা হচ্ছে 4 থেকে fx হচ্ছে 7 পর্যন্ত। দেখো বুঝলাম কিনা। কারো ডাউট আছে কোনো? নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট আমরা সলভ করছি, ওকে 9টাও সেম টাইপ। 9টা সলভ করি। আমাকে এখানেও রেঞ্জ বের করতে বলছে, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলছে। তাহলে 9 এ ফার্স্টে আমরা cos স্কয়ার কে আগে চেঞ্জ করব। তাহলে 4 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 4 sin থিটা মাইনাস 1 প্লাস sin স্কয়ার থিটা। আমরা একবারে বসাই দিলাম, সামনে মাইনাস থাকার কারণে সাইন গুলা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আলটিমেটলি লিখতে পারতেছি আমরা 5 sin স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাকে তারা fx ফাংশন বলতেছে। তাহলে এই ফাংশনের ম্যাক্সিমাম কত মিনিমাম কত?
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু স্কোয়ার আছে। তাহলে সাইনের মধ্যে একবার আমরা চিন্তা করব 1, আরেকবার আমরা চিন্তা করব 0। তাহলে সাইনের মধ্যে 1 বসালে আসে 5 - 1 = 4, আর সাইনের মধ্যে 0 বসালে আসে 5 × 0 - 1, তার মানে -1। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 4, মিনিমাম হচ্ছে -1। দেখো আমরা ক্লিয়ার কিনা। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9, এ বি আমরা করলাম। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে তাকাই। কোয়েশ্চেন নাম্বার 10 এ গিভেন দ্যাট a = এটা, তাহলে a = দেওয়া 1 - sin θ বাই cos θ। এখন বলছে শো দ্যাট 1/a সমান এটা লেখা যায় কিনা। তাহলে এখন কি করা উচিত? তাহলে 1/a বলতে তো আমরা বুঝি, তাহলে উপরে হচ্ছে 2 cos θ চলে যাবে, আর নিচে 1 - sin θ চলে আসবে। এখন তারা যেটা চাচ্ছে 2 × 1 + sin θ বাই cos θ। এখন এটা কিভাবে শো করব? তাহলে শো করতে হবে 2 × 1 + sin θ বাই cos θ। তাহলে এটা কিভাবে শো করা যায়? তাহলে আমরা যেটা করি, উপরে এবং নিচে 1 + sin θ দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে নিচে 1 - sin² θ চলে আসে, a + b আর a + b মাল্টিপ্লাই করলে a - b হোল স্কয়ার - b স্কয়ার চলে আসে। আর উপরে যেমন ছিল তেমনই থাকুক। তাহলে 1 - sin² θ মানে আমরা জানি cos² θ লেখা যায়। উপরে 2 cos θ 1 + sin θ। তাহলে cos θ cos², তাহলে স্কয়ারটা চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 2 × 1 + sin θ বাই cos θ, এটাই প্রুফ করতে বলছিল, আমরা করলাম। এর নেক্সট তারা চাচ্ছে ফাইন্ড sin θ and cos θ in terms of a। তাহলে এখন কি করতে পারি? তাহলে আমরা a এর ভ্যালুও জানি, 1/a এর ভ্যালুও জানি। তাহলে এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের 1/a এর ভ্যালু। তাহলে আমাকে এখন sin θ আর cos θ কে সাবজেক্ট করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি এখানে? তাহলে আমরা এই সেকেন্ড ইকুয়েশনে, তাহলে আমাকে বলছে যে sin θ এবং cos θ কে ইন টার্মস অফ a দিয়ে এক্সপ্রেস করতে। তাহলে কি করা যায়? তাহলে আমরা যদি দুইটা ইকুয়েশন, কেউ বলতে পারবা কি করব আমরা এখানে? কিভাবে আমরা sin θ এবং cos θ কে, এই দুইটা ইকুয়েশনে হেল্প নিয়েই করতে হবে। ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এর হেল্প নিয়ে আমরা করব। তাহলে চিন্তা করতে হবে যে কিভাবে sin θ বা cos θ কে ভ্যানিশ করে দেওয়া যায়, যে কোনো একটাকে এটলিস্ট ভ্যানিশ করে দেওয়া যাবে কিভাবে। তাহলে আমরা প্রথমে এটা চিন্তা করতে পারি, আমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে cos θ কে সাবজেক্ট করি, দেন পরের ইকুয়েশনে নিয়ে বসাই দিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো আমি যদি ইকুয়েশন 2 থেকেই cos θ কে সাবজেক্ট করি, cos θ কে ক্রস মাল্টিপ্লাই করে উপরে নিয়ে আসলাম, তাহলে cos θ = আমরা লিখতে পারবো, আর এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে ওইদিকে চলে গেল, তাহলে 2a 1 + sin θ। তাহলে cos θ এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে cos θ এর ভ্যালু নিয়ে আমরা এখন আমাদের ইকুয়েশন 1 এ বসাই। তাহলে cos θ এর ভ্যালু নিয়ে ইকুয়েশন 1 এ যদি বসাই, তাহলে আমরা লিখতে পারতেছি a =
2 cos theta আছে নিচে, তাহলে আমি 2 cos theta না লিখে 2 into 2a 1 plus sin theta লিখলাম, আর উপরে 1 minus sin theta আছে। তাহলে কিছু করা যায়? উফ, তাহলে এখান থেকে আমাদের আসে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a equals to উপরে 1 minus sin theta, নিচে আমরা পাচ্ছি 4a 1 plus sin theta। তাহলে এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের আসে হচ্ছে 4a স্কোয়ার 1 plus sin theta, উপরে চলে আসলো, আর এই পাশে হচ্ছে 1 minus sin theta। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা এখন সাইন থিটা গুলা কমন নিব। তাহলে যাদের সাথে সাইন থিটা আছে তারা এক পাশে চলে আসুক, যাদের সাথে সাইন থিটা নাই তারা অন্য পাশে চলে যাক। তাহলে 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে 4a স্কোয়ার সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 4a স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি এখন সাইন থিটা কমন নেই, তাহলে সাইন থিটা কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস 4a স্কোয়ার। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 4a স্কোয়ার 4a স্কোয়ার প্লাস 1। তাহলে সাইন থিটার ভ্যালু আসে হচ্ছে এটা। এখন সাইন থিটার ভ্যালু নিয়ে যদি আমি ইকুয়েশন এখানে বসাই দিই, তাহলে আমরা কস থিটার ভ্যালু পেয়ে যাবো ইন টার্মস অফ a তে। দেখো আমাদের ক্লিয়ার কিনা। এমনি কোয়েশ্চেন দিয়েছে এগুলা আমাদের পরীক্ষায় আসার কোয়েশ্চেন না, জাস্ট নিজেদের সলভ করার জন্য কোয়েশ্চেন দেওয়া। তাহলে এখানে আমরা ফার্স্টে a এর ইকুয়েশন দেওয়া ছিল 1/a বানালাম, এন্ড দেন আমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা সাইন থিটা অথবা কস থিটাকে সাবজেক্ট করার চেষ্টা করব। তো আমরা কস থিটাকে সাবজেক্ট করলাম, নিয়ে পরের ইকুয়েশনে বসাই দিলাম কস থিটার ভ্যালু। তাহলে সিম্পলিফাই করে আমার সাইন থিটার ভ্যালু চলে আসছে। তাহলে এখন এই সাইন থিটার ভ্যালুটা নিয়ে যে কোনো একটা ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 তে আমরা যদি বসাই দেই, তাহলে আমাদের কস থিটার ভ্যালু ইন টার্মস অফ a তে চলে আসবে। তাহলে এখানকার কাজ শেষ। তাহলে এটা ছিল আইডেন্টিটির এক্সারসাইজ আমরা করলাম। তাহলে এটা 5 কোশ্চেনের কত মার্ক আসতে পারে এক্সামে আসলে? এগুলা নরমালি পরীক্ষায় আসে না, আর যদি আসেও সেক্ষেত্রে মার্ক তো অ্যাটলিস্ট 10 সব মিলিয়ে যদি চিন্তা করি তাহলে 10 এর মতো আসবে। ওকে স্যার। আচ্ছা এখন আমরা নেক্সট আমরা 5h এ চলে যাই। তাহলে 5h টা হচ্ছে আমাদের কোয়েশ্চেন পেপার টাইপ। কারণ আমাদের কোয়েশ্চেনটা এই প্যাটার্নটা এরকম হয় নরমালি, যে প্রথমে একটা আইডেন্টিটি প্রুফ করতে বলে এন্ড দেন আমাকে সলভ করতে বলে। তাহলে আমরা 5h এ যাচ্ছি, এটাই লাস্ট এক্সারসাইজ এখানে। আর এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের আর আলটিমেটলি আমরা যে 5f এ কিছু ম্যাথ রেখে আসছিলাম সেটা এখান থেকে কভার হয়ে যাবে, কারণ এখানেও আমাকে সলভ করতে হচ্ছে। তাহলে 5h, এখানে প্রত্যেকটা ম্যাথেই প্রথমে আইডেন্টিটি প্রুফ করতে হবে এন্ড দেন পরে আমাকে সলভ করতে হবে। তাহলে ফার্স্ট ম্যাথের দিকে যদি আমি তাকাই, কোয়েশ্চেন নাম্বার 1, তাহলে cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু 5 cos থিটা। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? তাহলে ফার্স্টে আমরা cos থিটাকে যদি রাইট সাইডে পাঠাই দিই, তাহলে sin থিটা ইকুয়ালস টু আসে 4 cos থিটা। তাহলে এখন আমরা বোথ সাইডে cos দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে cos cos কাটা যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো tan থিটা ইকুয়ালস টু 4। তাহলে আমাকে বলছে tan থিটা ইকুয়ালস টু k আসবে, তাহলে k এর ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম। এখন আমাকে সলভ করতে বলছে এটা,
লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে এখন আমরা tan ইনভার্স করি, রেজাল্টটা কত আসে বিভাস? স্যার ডিগ্রিতে না রেডিয়ানে? ডিগ্রিতে দাও। স্যার 1.32। 1.32। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা, এটা ডিগ্রি মোডে মনে হয় আসলো না, রেডিয়ান মোডে চলে আসলো। আবার একটু দেখো ভ্যালুটা এটা কি হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রেডিয়ান মোডে ছিল, ডিগ্রি মোডে থাকলে 75.96। 75.96। তাহলে 10 এর ভ্যালু পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে, তাহলে আরেকটা হবে 180 প্লাস 75.96। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা রেজাল্ট। এটা ছিল কোশ্চেন নাম্বার 1। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাই। কোশ্চেন নাম্বার 2 তে আমাদের সেম টাইপ কোশ্চেন। তাহলে ফার্স্ট আইডেন্টিটিটা প্রুফ করি, সলভ করি, এটা নিজেরাই করি। তাহলে আমাকে সবগুলাকে চেঞ্জ করে কসে কনভার্ট করতে বলছে। আচ্ছা না, সরি, এই পুরা পার্টটাকে চেঞ্জ করব আমরা। এই পুরা পার্টটাকে চেঞ্জ করে আমাকে লিখতে হবে এই ফরম্যাটে। দ্যাট মিন্স সবগুলাকে আমরা 10 এ কনভার্ট করব। তাহলে সবগুলাকে আমাদেরকে 10 এ কনভার্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সবগুলাকে আমরা cos স্কয়ার দিয়ে ডিভাইড করি। তাহলে cos স্কয়ার দিয়ে ডিভাইড করলে প্রথমটা আসে 3 tan স্কয়ার থিটা, cos cos কেটে দিলাম, তাহলে আসবে হচ্ছে 5 tan থিটা, আর এই পাশেও cos স্কয়ার কেটে গেল, তাহলে শুধু 2 থাকে। তাহলে আমাদের যে ফরম্যাটটা চাইছে সেই ফরম্যাটটা চলে আসতেছে। তাহলে ফার্স্ট এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন আসতেছে, তাহলে কোয়াড্রেটিকটা আগে সলভ করি। তাহলে কোয়াড্রেটিক সলভ করলে এখান থেকে আমরা ভ্যালু কি কি পাই, ক্যালকুলেটর দিয়ে যদি আমরা কোয়াড্রেটিক সলভ করি এখান থেকে আমাদের tan থিটার ভ্যালু কি কি আসে। আসছে কারো? কোয়াড্রেটিক সলভ করলে স্যার একটা আমরা আসে এখান থেকে 1/3, একটা আসে 1/3, আর একটা আসছে -2। -2। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে ফার্স্টে 1/3 কে tan ইনভার্স করি, দেখো কত পাচ্ছি। স্যার 18.4 আসে। 18.4। তাহলে 10 এর ভ্যালু আরেকটা পজিটিভ হবে হচ্ছে 180 প্লাস 18.4। আর যদি এখন আমরা tan ইনভার্স 2 করি সেক্ষেত্রে রেজাল্ট কত পাচ্ছি, স্যার 63.43। 63.4 ধরলাম। তাহলে 10 এর ভ্যালু নেগেটিভ হয় আমরা জানি সাইনের ঘরে এবং কসের ঘরে।
তাহলে একটা হবে 180 মাইনাস 63.4, আর একটা হচ্ছে 360 মাইনাস 63.4। রেজাল্ট গুলো বের করে ফেলি। স্যার 116.6, আরেকটা হচ্ছে 116.6, একটা হচ্ছে 296.6। 96.6। তাহলে এই হচ্ছে আমাদের চারটা রেজাল্ট। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 করলাম। আচ্ছা, লিমিট দেওয়া ছিল 0 থেকে 180, লিমিট দেওয়া ছিল 0 থেকে 180। তাহলে আমরা এখান থেকে তাহলে কোনটা কোনটা নিতে পারতেছি? তাহলে দুইটা বাদ শুধু যাবে। ওই যে 116 যেটা ওইটা নিতে পারছি। তাহলে এটা বাদ। কেন এটা পারবো না? কেন 18.4 তো নিতে পারবো। এটা বাদ, এই দুইটা বাদ যাচ্ছে। নেক্সটে যাই। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে এখান থেকে আমরা সব কন্টিনিউ করব না, সবই মোটামুটি একইটাই। আমরা নেক্সট চলে যাই কোয়েশ্চেন নাম্বার 7-এ। 7টা ট্রাই করি। তাহলে ফার্স্টে প্রুফ করতে বলছে, দেখো প্রুফ হয় কিনা। স্যার আমার প্রুফ হয়েছে। পরের পার্টে যাই। তাহলে আমাদের প্রুফ করতে বলছিল 2/sin θ আসবে কিনা। তাহলে আমাদের 2/sin θ আসছে। তাহলে আমরা এখন এই পুরোটা ইকুয়ালস টু লিখতে পারবো 2/sin θ। তাহলে লিখতে পারতেছি 2/sin θ ইকুয়ালস টু 1 প্লাস 3sin θ। তাহলে ক্রস মাল্টিপ্লাই করি ফার্স্টে। তাহলে 2 ইকুয়ালস টু sin θ প্লাস 3 sin স্কোয়ার θ। লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে এখন কোয়াড্রেটিক আসছে, কোয়াড্রেটিক সলভ করি, দেখো কত আসে। স্যার একটা হচ্ছে 2/3, একটা হচ্ছে -1। একটা 2/3, একটা -1। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে সাইন থিটার ভ্যালু। তাহলে সাইন থিটার ভ্যালু আমরা পেলাম হচ্ছে একটা 2/3, একটা -1। ওকে, তাহলে সাইন থিটার ভ্যালু একটা 2/3, সাইন থিটা ইকুয়ালস টু একটা -1। তাহলে ফার্স্টে যদি আমি 2/3 কে ইনভার্স করি, তাহলে স্যার আসছে হচ্ছে হলো 41.81, আর প্লাস এটা হচ্ছে 90। আর এটা আসে হচ্ছে 90। জি স্যার। তাহলে প্রথমে যদি আমরা সাইন থিটা ভ্যালু পজিটিভ হয় হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আরেকটা অ্যাঙ্গেল আমরা পাবো 180 মাইনাস 41.8। কত আসে?
তাহলে 138.2 138.2 ওকে। আর sin থিটা ভ্যালু নেগেটিভ হয় cos এর ঘরে এবং tan এর ঘরে। আমার লিমিট কত দেওয়া ছিল 0 থেকে 360। 360 পর্যন্ত স্যার। তাহলে আমরা কি কি লিখতে পারি? তাহলে একটা লিখবো হচ্ছে 180 মাইনাস 90, সরি 180 প্লাস 90, আর একটা 360 মাইনাস 90। তাহলে দুইটা ভ্যালুই 270 আসে, আমরা একটা লিখবো। দেখো আসছে কিনা। তাহলে আমরা টোটাল অ্যাঙ্গেল পাচ্ছি এখান থেকে তিনটা। তাহলে একটা 270, একটা 41.8, আর একটা 138.2। ডান আমাদের এটা। জি স্যার। নেক্সট আমরা তাহলে মুভ করি, কোয়েশ্চেন নাম্বার 7 করলাম। ওকে, নেক্সট আমরা এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 10 এ মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 10, 1 বাই সাইন থিটা প্লাস 1 বাই টেন থিটা হোল স্কোয়ার। তাহলে 1 বাই সাইন থিটা প্লাস 1 বাই টেন থিটা হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু প্রুফ করতে হবে 1 প্লাস কস 1 মাইনাস কস। তাহলে টেন থিটাকে এক্সপেন্ড করলে আমরা লিখতে পারবো সাইন বাই কস। তাহলে নিচের কস থিটাটা উপরে চলে যাবে ডাবল ডিভিশনের কারণে। তাহলে আলটিমেটলি নিচে থাকে সাইন থিটা, উপরে থাকে 1 প্লাস কস থিটা, এবং দুইটার সাথেই স্কোয়ার চলে আসবে। তাহলে সাইন স্কোয়ার বলতে তো আমরা বুঝি 1 মাইনাস কস স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, আর উপরে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস কস থিটা আর এপাশে স্কোয়ার কেটে গেল। তাহলে যেটা প্রুফ করতে বলছিল সেটা প্রুফ হয়ে গেছে। তাহলে এখন এই ভ্যালুটা ইকুয়ালস টু কত ধরতে বলতেছে তারা? এটা ইকুয়ালস টু 2 ধরতে বলতেছে, এবং লিমিট হচ্ছে 0 থেকে 360 এর জন্য সলভ করতে বলতেছে। তাহলে এবার সলভ করো, দেখো কত আসে। স্যার থিটার ভ্যালু পেয়েছি 70.52। 70.52। আমাদের কি এখানে একটাই ভ্যালু আসছিল কসের জি স্যার, কোয়ান্টিটি? একটাই ভ্যালু, এটা পজিটিভ ছিল। আচ্ছা, তাহলে কস থিটার ভ্যালু পজিটিভ থাকা মানে হচ্ছে আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে আমরা কাজ করছি। তাহলে থিটার ভ্যালু আসছে একটা, বেসিক অ্যাঙ্গেলটা কত আসছে? 70.52। 0.52। তাহলে সেক্ষেত্রে আরেকটা অ্যাঙ্গেল হবে হচ্ছে 360 মাইনাস 70.52। কত আসে সেটা?
স্যার 289.48 289.48. Okay. ওকে, তাহলে এটা ডান। আমরা আজকে এই পর্যন্তই রাখবো, আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। এটা ছিল এক্সারসাইজ 5H। তো চ্যাপ্টার 5 মোটামুটি ক্লোজড। আমরা নেক্সট দিন কোয়েশ্চেন পেপার থেকে চ্যাপ্টার 5 এর ম্যাথ সলভ করা শুরু করব। আচ্ছা ঠিক আছে স্যার। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো আল্লাহ থাকি আমরা। হাফেজ।